প্রথম মাস্টার ক্লাস যৌথ উদ্যোগে করতে চলেছে কলকাতার এইচপি ঘোষ হাসপাতাল এবং স্পাইন রিসার্চ ফাউন্ডেশন। এই সিম্পোজিয়াম মেরুদণ্ড চিকিৎসায় ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এটি এইচপি ঘোষ হাসপাতালের উদ্ভাবনী নেতৃত্ব এবং স্পাইন রিসার্চ ফাউন্ডেশনের শিক্ষা ও গবেষণার প্রতি প্রতিশ্রুতির প্রতীক। 30শে নভেম্বর 2024 দ্য সনেট হোটেলে কলকাতায় যে অনুষ্ঠানটা হবে, এখানে লাইভ ডেমনস্ট্রেশন, প্রাসঙ্গিক বক্তৃতা ও ইন্টারঅ্যাক্টিভ সেশনের আয়োজন আছে, যা চিকিৎসকদের সম্পূর্ণ এন্ডোস্কোপিক স্পাইন সার্জারির আধুনিক পদ্ধতি ও সরঞ্জামের সঙ্গে পরিচিতি করতে সাহায্য করবে। এই অনুষ্ঠান ঘোষণার সময় বক্তব্য রাখতে গিয়ে স্পাইন সার্জারির অন্যতম পথিকৃৎ ডক্টর অমিতাভ বিশ্বাস বলেন, সম্পূর্ণ এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি কেবল একটি পদ্ধতিই নয়, এটি সেই সমস্ত রোগীদের জন্য আশা নিয়ে আসে যারা দীর্ঘদিন ধরে মেরুদণ্ডজনিত সমস্যায় ভুগছে। পোস্ট অপারেটিভ অস্বস্তি প্রায় নেই বললেই চলে এবং মাত্র 24 ঘন্টার মধ্যে সুস্থ হয়ে ওঠা সম্ভব। এটি স্পাইনাল কেয়ার সংজ্ঞা বদলে দিচ্ছে। এই অনুষ্ঠানটি ঘোষণার সময় উপস্থিত ছিলেন ডক্টর সৌম্যজিৎ বসু, উপস্থিত ছিলেন এইচপি ঘোষ হাসপাতালের সিইও সোমনাথ ভট্টাচার্য। বিশিষ্ট ডক্টরদের বক্তব্য আপনারা শুনুন। আটকে আছে কিনা সেটা দেখার জন্য তার মধ্যে আমরা একটা টিউব করে দিতাম, তার মধ্যে একটা ক্যামেরা আছে, ক্যামেরাটা আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি ভিতরে ছবিটা। এটাই এই এন্ডোস্কোপিক স্পাইন সার্জারিতে সেটারই একটি বড় আকার এবং প্রযুক্তি তো অনেকটা এগিয়ে গেছে আজকে। সেই ক্যামেরার মাধ্যমে আমরা সিদ্ধান্তের চারপাশে শিরায় বসিরার মধ্যে কি কি সমস্যা হচ্ছে সেইগুলোর অপারেশনও আমরা শল্য চিকিৎসার মাধ্যমে ওই ক্যামেরাগুলোর মধ্যে দিয়েই করতে পারছি। এই জায়গাটা আজকে বেশ কিছু সিদ্ধার সমস্যাকে সমাধান দিতে পেরেছে। এটা নিয়েই আমাদের একটা কনফারেন্স শনিবার দিন হবে এবং সেটা বেশ কিছু পেশেন্টের অপারেশন করা হবে এবং সেটা সরাসরি প্রদর্শিত হবে। যারা আসবেন সেটা দেখতে এবং সেই চিকিৎসা শিখতে যারা আসবেন তাদেরকে এটা অত্যন্ত উঁচু মানের একটি একাডেমিক প্রোগ্রাম, পড়ুয়াদের জন্য একটা ভীষণ কাজে দেবে এবং যারা সার্জারি করছেন অন্য প্রযুক্তির মাধ্যমে তারা যাতে এই প্রযুক্তিতে বিদ্যায় কিন্তু শুরুটা করবেন যিনি, শেষ করেছিলাম আগের দিন, সেখান থেকে শুরু করি। সেটা হচ্ছে প্রযুক্তির ব্যবহার। ডাক্তারি জিনিসটা এমন ভাবে ইনভলভ করছে সময়ের সাথে সাথে, তাতে কিন্তু প্রযুক্তির ব্যবহার আমরা যদি অস্বীকার করি সেটা একটা বোকামো হবে। এটা আমরা সবাই জানি। সেটা কেবলমাত্র ডাক্তারি হিসেবে নয়, আজকে সমাজের যে কোনো জায়গায় যে কোনো স্ফিয়ারে আমাদের প্রযুক্তির ব্যবহার কিন্তু একের পর এক অবশ্যম্ভাবী হয়ে উঠছে। আগের দিনে আমরা কথা বলেছিলাম যে রোবোটিক্স কিভাবে আমাদের সাহায্য করছে বা ইত্যাদি হিসেবে। আজকের যে বিষয়টা নিয়ে আমাদের আলোচনার বিষয়, সেটা কিন্তু একটা খুব স্পেসিফিক প্রোগ্রাম ওরিয়েন্টেড। অর্থাৎ আমরা আগামী শনিবার একটা সর্বভারতীয় কনফারেন্স অর্গানাইজ করতে যাচ্ছি। তাদের মধ্যে বেশিরভাগটাই জায়গাটাই হচ্ছে একটা ওয়ার্কশপে, যেখানে আমরা লাইভ সার্জারি করার কথা ভেবেছি, যেখানে আমাদের এখানকার মানুষদের উপর লাইভ সার্জারি করা হবে এবং সেটা কলকাতা কেন্দ্রিক, কেবলমাত্র পশ্চিমবঙ্গ নয় এবং আমাদের আশেপাশের যে রাজ্যগুলি আছে সেখান থেকেও ডেলিগেটরা আসছেন এবং আমরা পাশের দেশ বাংলাদেশ থেকেও বেশ কিছু রেসপন্স পেয়েছি যারা এখানে আসছে একটা স্পেসিফিক জিনিস শেখার জন্য। সেটা হচ্ছে যে এন্ডোস্কোপির ব্যবহার স্পাইন সার্জারিতে আমরা কিরকম ভাবে করতে পারি। এখন এই এন্ডোস্কোপির ব্যবহার জিনিসটা ডাক্তারি শাস্ত্রে অন্য শল্য চিকিৎসা করতে কিন্তু খুব নতুন ব্যাপার না, বহু পুরনো ব্যাপার। এখনকার দিনে আমরা যারা বড় একটা পেটের অপারেশনের কথা ভাবি, আমরা বেশিরভাগ ক্ষেত্রে প্রথমেই আমাদের প্রশ্ন আসে যেটা আমরা এন্ডোস্কোপিক্যালি করি, যেটা আমরা ল্যাপ্রোস্কোপিক বলি। ল্যাপ্রোস্কোপিক্যালি করা হবে কি হবে না এটা নিয়ে একটা ভীষণ